আমরা দারাজের রাইডাররা আজকে 11টা দাবি নিয়ে এই জায়গায় আসলে রাস্তায় স্ট্রাইক করতেছি। আমাদের অফিস বন্ধ আছে, তো আমাদের 11টা দাবি পড়ে শোনাচ্ছি। মাসিক বেতনের কোনো নির্দিষ্ট তারিখ নেই। দেখা যায় যে প্রতি মাসেরই 15 থেকে 20 তারিখ আমাদেরকে বেতন দেওয়া হয়। আজকে মাসের 12 তারিখ, কিন্তু আমাদের এখনও বেতন দেওয়া হয়নি। মাসিক বেতনের কোনো নির্দিষ্ট রুলস নেই। আমরা যে বেতন পাচ্ছি দেখা যায় যে আমরা কেউই সেই বেতনে স্যাটিসফাইড না। আমাদেরকে প্রতি মাসেই দেখা যায় 5-7 হাজার 8-10 হাজার পর্যন্ত বেতন কম দেওয়া হচ্ছে। তারপর আমাদের অফিস হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু আমাদের দেখা যায় যে প্রতিদিনই অফিসের বিভিন্ন রুলস দেখিয়ে তারপর অতিরিক্ত ডেলিভারি দেওয়ার মাধ্যমে অফিস থেকে আমরা 9টা-10টার সময় বের হই। কিন্তু এগুলোর জন্য এই ওভারটাইমের জন্য আমরা আসলে কোনো ধরনের ওভারটাইম পাই না, আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না। তারপর খরচ এবং ডেলিভারির যে যাদের পার্সোনাল বাইক আছে তাদের পেট্রোলের কোনো ধরনের খরচ প্রদান করা হয় না। কোনো ধরনের পূর্ব নির্দেশনা ছাড়াই দেখা যায় হঠাৎ করে নতুন নতুন নিয়ম যেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে রাইডারদেরকে সেগুলো একদম মানার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা অনেক রাইডার বা সবাই কম বেশি দেখা যায় যে সেই নতুন নিয়মগুলো সম্পর্কে অবগতই নই। তারপর আমাদের অফিসে কোনো ধরনের সরকারি ছুটি নেই। আমরা গত বছরও 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বড়দিন সহ আরও যে সরকারি ছুটিগুলো আছে সেগুলো আমরা দেখা যায় যে আমরা ভোগ করতে পারি না। তারপর করোনাকালীন সময় কোনো ধরনের সেফটি দেওয়া হয় না। আমরা অনেকবার বলার পরও দেখা যায় যে আমাদেরকে অফিস থেকে মাস্ক, গ্লাভস এগুলো দেওয়া হচ্ছে না। তারপর এরপর অতিরিক্ত মানসিক এবং শারীরিক শ্রম দেখা যায় যে অনেক রাইডার আছে যে আরেকটা বড় সমস্যা, আমরা গত বছর দেখা যায় রমজান মাসে যে রাইডারগুলো ঠিক ইফতারের আগে আগে অফিসে আসছে, কিন্তু তাদেরকে দেখা যায় যে বাইরে থেকে নিজের টাকা দিয়ে তারপর ইফতার করা হচ্ছে। ইফতারের কিছু সময় আগে অফিসে আসছে কিন্তু তাকে কোনো ধরনের ইফতারি দেওয়া হয় নাই। তারপর রাইডারদের কাছ থেকে 1.5-2 বছর আগে 93,600 টাকার 16টা সাইকেল কেনানো হয়েছিল, কিন্তু যেগুলোর টাকা এখনও একজন রাইডারও পায় নাই। তারপর গত মাসের যে বেতনটা আসছে আমাদের নভেম্বর মাসের যে বেতনটা আমরা পাইছি সেটাতে দেখা যায় যে আমরা প্রায় প্রত্যেকটা রাইডারই আমরা একদিনে 2 দিনের ডিউটি করে দিছি। আমাদের অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা, কিন্তু আমরা একদিন 9টার সময় অফিসে এসে পরের দিন 2টা-3টার সময় অফিস থেকে বের হয়েছি। কিন্তু ওইগুলোর জন্য ওভার টাইম নাই, কোনো ধরনের আমাদেরকে বেতন দেওয়া হয় নাই। মানে সব কিছুতেই আমাদেরকে দেখা যায় যে অবহেলিত করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো আমরা লিখিত আকারে প্রকাশ করেছি। ওনারা ভিতরে অবস্থান করতেছেন, এখন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেন নাই। দেখা যাক ওনারা কি করেন। আপনারা কি আইন শৃঙ্খলার সহযোগিতা নিয়েছেন? এখন পর্যন্ত না, অফিসের ভিতর থেকে যদি সমাধান হয় তাইলে এখন পর্যন্ত ওইদিকে যাচ্ছি না। তবে যদি আমাদের দাবি দেওয়া অফিসের ভিতর থেকে ওনারা যদি আমাদের এই দাবি দেওয়াগুলো মানে সমাধান করতে না পারেন, দাবি দেওয়াগুলো না মেনে নেন, আমরা নিশ্চয়ই শ্রম আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের প্রতিদিনই কারণবশত অনেক নিয়ম কানুন দেওয়া হয় আমাদেরকে। ধরুন সকালে এক নিয়ম, বিকালে এক নিয়ম। তো আমাদের প্রতিদিন এমন নিয়মগুলো দেওয়া হয় যে নিয়মগুলো আমাদের পক্ষে রাখা সম্ভব হয় না। হয়তো বা এমন নিয়ম দিয়েছে যেটা আমাদের সামগ্রিক বাইরে আমরা পারবো না, এরকম নিয়ম। আর আজকে সকালে এমনকি বলা হয়েছে একটা বিষয় নিয়ে যে কিছু হলেই তারা বলে চাকরি ছেড়ে দাও, ভালো না লাগলে চাকরি দাও। আমরা যদি বলি আমরা বেতন পাই নাই, যে আজকে মাসের 12 তারিখ হয়ে গেছে বেতন তো এখনও পাই নাই, তাদের একটাই উত্তর, চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। দারাজ কর্পোরেট জব তাদের মতো করে চলবে, তোমাদের মতো করে চলবে না। তো আমাদের কথা হলো আমরা কষ্ট করে স্যালারি পাচ্ছি, আমরা এখানে কষ্ট করছি, এর বিনিময়ে স্যালারি নিচ্ছি। তো স্যালারি আমাদেরকে দারাজ এমনি দিচ্ছে না, তো আমরা কষ্ট করছি, এর বিনিময়ে আমরা স্যালারি নিচ্ছি। তো আমাদের স্যালারিটা টাইম মতো আমরা চাই আমাদের টাইম মতো পাবো। আর লাস্ট মান্থে আমাদের ক্যাম্পেইন ছিল, তো ক্যাম্পেইনে আমাদের ওভার টাইম করছি 9টা থেকে 2টা পর্যন্ত আমরা করছি। 9টা পর্যন্ত 2টা থেকে করার পরে আমাদের যে ওভার টাইমগুলো এগুলো আমাদেরকে ধরা হয় নাই, ওভার টাইমের স্যালারিগুলো আমাদের দেওয়া হয় নাই। তো আমাদের এগুলাই তেল খরচ, 100 টাকা তেল খরচ। তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা 150 টাকা খরচ হয়, 200 টাকা খরচ হয়। তারা 100 টাকা দেয়, 100 টাকা দেওয়ার পরে বলে 100 টাকা নিলে নেও, না নিলে 100 টাকা হলে থাকো, না হলে নিজের পকেটের টাকা দিয়ে তোমরা তেল ভরো। তো এখানে চাকরি করতে হলে তাদের নিয়ম মানতে হবে। আর খারাপ ভাষায় আমাদের বিভিন্ন সময় গালাগালি করা হয়, আমাদেরকে রাফ বিহেভ করা হয়। তো যেগুলো আমাদের মানতেই হয়েছে, এর জন্য আমরা সবাই আজকে স্ট্রাইক করছি। আর লাঞ্চ বিল থেকে আমাদের 2600 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। গত 2-3 মাস ধরে আমাদের লাঞ্চ বিল দেওয়া হচ্ছে না। তো লাঞ্চ বিল থেকে যে স্যালারিটা কমিয়ে নেওয়ার জন্য আমাদের এই স্ট্রাইক। তো আমাদের সবগুলো দাবি মানলেই দারাজের তালা খোলা হবে, না হলে আমাদের দারাজের তালা খোলা হবে। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে বলতে দারাজের হাবের দায়িত্বে যারা আছেন, যেমন আমাদের রামিম বস আমাদের আছেন, এদের সবাইদেরকে জানানো হয়েছে। জানানোর পরেও ওরা কোনো রেসপন্স আসছে না, আমাদের জানানোর পরে কোনো রেসপন্স আসে না। তো আমাদের কথা হলে এদের সাথে কথা বলে আর লাভ নেই, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। ঢাকার যে দারাজের দায়িত্বে যে ম্যানেজমেন্ট আছে, তো ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলবো। ম্যানেজমেন্ট আসবে এখানে, আসার পর আমাদের সাথে কথা বলবে, কথা বলার পর আমরা দারাজ যে কোনো একটা ডিসিশনে আসবো। দাবি না মানলে দারাজের অনির্বাসিত কালের জন্য দারাজ বন্ধ থাকবে।
দারাজে কোনো কার্যক্রম হবে না। আমাদের দাবি মানার পর থেকেই কার্যক্রম শুরু হবে, এর আগে দারাজার কার্যক্রম করা যাবে না। আপনার সবাই এক হ্যাঁ, আমাদের সব এখানে 50 জন রাইডার্স, এমনকি আমাদের সাথে যে আমাদের পিক আপ ড্রাইভাররাও আমাদের সাথে আছেন, দারাজের স্টাফ আছে, এই যে স্টাফ মানে এরা আমাদের রাইডার না, স্টাফও আমাদের সাথে আছে, সবাই আমাদের সাথে আছে। আপনাদের ভিতরে কি কোনো চক্র আছে বলতে পারবেন? আমাদের ভিতরে আমরা রাইডার সব এক, আমাদের মেইন চক্র জানি না সিলেটের হাবের দায়িত্বে যারা আছে তারা কি কিছু করছে কিনা এটা আমরা বলতে পারবো না সঠিক, হয়তোবা আমাদেরকে ঠিক মতো দেওয়া হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি না, এটাও হতে পারে, কিন্তু এটা আমরা জানি না। মোহাম্মদ সোহেল মিয়া দারাজের রাইডার। বিগত 4 বছর ধরে আমি দারাজে আসছি, বাট এখন পর্যন্ত কোনো ধরনের বেতন বৃদ্ধি করা হয় নাই। প্রত্যেক মাসেই দারাজে 10 থেকে 15 তারিখের মধ্যে বেতন দেয়, 20 তারিখও দেয় অনেক সময়। বাট আমরা সাধারণ জনগণ যারা বেতনভুক্ত কর্মচারী, ওনাদের বেতনটা রিজার্ভ করে 1 থেকে 5 তারিখের মধ্যে, কারণ বাসা ভাড়া, দোকান বাকি এগুলো অনেকগুলো থাকে, যেগুলো আমরা দারাজ থেকে পাই না। দারাজের আরও অনেক প্রবলেম, অফিস কস্টিংটা ঠিকঠাক মতো দেওয়া হয় না। অফিসের কস্টিং মনে করেন যে প্রত্যেকটা রাইডার একটা কস্টিং আছে, বাট দেওয়া হয় না, দেওয়া হয় মাত্র 4-5 জনকে, মানে 100 টাকা করে কস্টিং দেওয়া হয়। এর মধ্যে আপনার মোবাইল বিল অন্যান্য হবে আমরা শুনছি যে 500 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে দেওয়া হয় মাত্র 150 টাকা করে, এর মধ্যে আরও 10 টাকা অফিসে কর্তন করে রেখে দেয়। এছাড়া আরও অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো আমরা ফেস করতেছি। মানসিক টর্চার বুঝেন, এটা চাকরি না আমাদের, তো ডেলিভারির জন্য কোনো স্যালারি দেওয়া হয় না, জাস্ট মানসিক টর্চারের জন্য স্যালারিটা দেওয়া হয়। সকালে আসলাম, অফিসে রানশিট করলাম, দেন দেখা গেল এম্বার অ্যালার্ট, কাস্টমার কাছে যাইয়া পৌঁছানোর পরে ডেলিভার্ড, কাস্টমারকে যে রিভিউ দেন। অনেক সময় অনেক রাইডার এমন আছে যে কাস্টমার হাতে আমরা গালাগালি মারামারি অনেক কিছু হয়, কিন্তু অফিস থেকে এরকম কোনো সাপোর্ট নাই, হেড অফিস থেকে এরকম কোনো সাপোর্ট পাই না, যেটা আমরা দারাজের প্রতি সন্তুষ্ট না। দারাজ যত সময় আমাদের এই দাবিগুলো মানবে না, তত সময় আমরা এখানে অবস্থান করব।